হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রওশনারা আজ আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। ভিডিওর প্রথমেই সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা পুরো ভিডিও দেখে কমেন্ট করবেন, বিকজ A to Z পুরো ভিডিও যদি আপনারা দেখে কমেন্ট করেন সেক্ষেত্রে আপনারা কি বলতে চাচ্ছেন নিশ্চয়ই সেটা আমি বুঝতে পারবো বা আমাকে আপনারা বোঝাতে পারবেন। সনাতনী জাগরণী মঞ্চের মুখপাত্র চিন্ময় দাসের বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া চলছে সেটি স্বচ্ছ ন্যায় বিচারের ভিত্তিতে করতে বাংলাদেশ সরকারের প্রতি ভারত আহ্বান জানিয়েছে। গতকাল শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তার নিয়মিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান। মূলত কৃষ্ণ দাসকে গ্রেপ্তার নিয়ে গত কয়েকদিন ধরে ভারতে বেশ আলোচনা চলছে। এছাড়া বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন বেড়ে গেছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমে ঢালাওভাবে প্রচার করা হচ্ছে। আর এই সব কিছুর মধ্যেই কাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের সাথে কথা বলেন। সাংবাদিকরা তার কাছে জানতে চান বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন বেড়ে যাওয়ার ব্যাপারে ভারত কি বলছে। জবাবে রণধীর জয়সওয়াল বলেন, হিন্দু সংখ্যালঘুদের উপর হামলার ব্যাপারে আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। সংখ্যালঘুদের উপর হুমকি এবং হামলার বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে শক্তভাবে সার্বক্ষণিক উত্থাপন করছে ভারত। এ ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট। আমরা আশা করি সব সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিতে যে দায়িত্ব বাংলাদেশ সরকারের রয়েছে সেটি তারা অবশ্যই পালন করবে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যা, ইসকন নিষিদ্ধের দাবি সহ অন্যান্য প্রসঙ্গেও সাংবাদিকরা প্রশ্ন করেন। আর এ ব্যাপারে রণধীর জয়সওয়াল বলেন, ইসকন বৈশ্বিকভাবে প্রখ্যাত সংগঠন হিসেবে স্বীকৃত। তাদের সামাজিক ক্ষেত্রে অবদান রাখার ভালো রেকর্ড রয়েছে। আমরা বাংলাদেশ সরকারকে আবারও বলবো, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন। রণধীর জয়সওয়াল আরও বলেন, চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর আমরা বিবৃতি দিয়েছি, সেখানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা আশা করি তার বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া চলছে সেটি স্বচ্ছ ও ন্যায় বিচারের ভিত্তিতেই হবে এবং তার যে আইনি অধিকার রয়েছে সেটি তিনি পুরোপুরিভাবে পাবেন। এখানে যে ব্যাপারটা সবাই নোটিস করেছেন সেটি হলো, সাংবাদিকরা প্রশ্ন করার পরও চট্টগ্রামের আইনজীবী সাইফুল হত্যা নিয়ে রণধীর জয়সওয়াল কিন্তু একটি কথাও বলেননি। একটা মানুষকে মেরে ফেলা হয়েছে এই যেন তার কাছে কোনো ব্যাপারই না, এটা নিয়ে কথা বলার কোনো দরকারই মনে করেননি তিনি। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।